দেখো 21 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত হবে? কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত হয় তাহলে সরল সুদ কত টাকা হবে? তো সরল সুদের ক্ষেত্রে তো দেখো 10% করে 3 বছর বাড়ে 30%, সরল সুদ তো 30% হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের কথা যদি বলি তাহলে 10% করে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করবই আমরা বের করেছিলাম আগের দিন যে 3 বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে মানে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি। তো এখানে মানে কি দুবার ইউজ করতে হয় এই ফর্মুলাটাকে, তো 10% করে যদি দুবার এখানে পুট করি তাহলে 21% হচ্ছিল, তার সাথে আরও একবার 10%কে করলে এরকম দাঁড়াচ্ছে আমাদের। তো এটা আমরা করেছিলাম, কিছু কিছু রেট দেখবে মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে আমি শিখিয়েও দেবো তোমাদেরকে ডাইরেক্টলি 3 বছরের কীভাবে বের করতে হয়। তো 31 তো এদিকেই আসছে, আর এদিকে হচ্ছে 0.2.1 অর্থাৎ 33.1। তো 33.1% হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর 30% হচ্ছে আমাদের সরল সুদ। ঠিক আছে, তো আমাদের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে, অর্থাৎ 33.1%-এর মান বলে দেওয়া আছে 1655। 33.1%-এর মান এটা, সরল সুদ চেয়েছে অর্থাৎ 30%-এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে একটা দশমিক তুললে দেখো এখানে 0 যায়। এবার যদি কাটাকাটি করতে চাও তাহলে এটাকে কাটাকাটি দেখো 5 দিয়ে আই থিঙ্ক এটা গোটাটা কেটে যাবে। 5 1 5, 5 3 15, হ্যাঁ 5 দিয়ে কাটা যাবে, 5 3 গুণ করলে 1500, তাহলে 1500 টাকা কিন্তু সরল সুদ হবে। চক্রবৃদ্ধি সুদ 1655, সরল সুদ 1500। কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত টাকা হয় সরল সুদ কত? ঠিক একই রকমভাবে এখানে 12% করে 2 বছরে বলেছে, তাহলে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের কথা যদি বলি তাহলে 12 দুনা 24% হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আর যদি চক্রবৃদ্ধি সুদের কথা বলি তাহলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, এক্স প্লাস ওয়াই যেটাকে বলি। অ্যাকচুয়ালি 12% করে যেহেতু সেম, মানে 2 বছর রেটটা সেম, তাই আর এক্স আর ওয়াইয়ের গল্প হয় না, সেক্ষেত্রে আমাদের 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100% হয়ে যায়। রেট যেহেতু 2 বছর একই আছে, বাট আলাদা আলাদা যদি রেট থাকে তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই কথাটা বলে থাকি, ব্যাপারটা একই। তো 12 2 হলো 24, আর 12 স্কোয়ার কত হবে 144 বাই 100, তার মানে কি এখান থেকে 24 আর একে 25.44%, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক, আর এই চক্রবৃদ্ধি সুদ আমাকে এটা দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি 25 মানে 2544 হচ্ছে কার মান? 25.44%-এর মান। তাহলে 24% অর্থাৎ সরল সুদের মান কত হবে? তো একটা পয়েন্ট এখান থেকে তুললে দুটো জিরো আসবে, এই গোটাটা কাটা চলে গেল, অর্থাৎ 2400 টাকা এটা হচ্ছে কিন্তু আমাদের সরল সুদ হচ্ছে। কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ 54 হলে চক্রবৃদ্ধি সুদ কত? এবার সরল সুদ বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, কীভাবে করবে? 30 3 90%, 90%-এর মান আমাকে বলে দেওয়া আছে 5400, তাহলে 1%-এর মান হবে কত? 5400/90। তাহলে এবার আমাকে বের করতে হবে কত পার্সেন্টের মান, সেটা আমরা দেখে নিই যে 30% করে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হয় সেটা আগে বের করি। তো 30% করে 3 বছর করতে গেলে কিভাবে করবে? প্রথমে দুবার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে 30 মানে ওই 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 30 দুনা 60, আর 30-এর স্কোয়ার মানে 900/100, তার মানে 69। এবার এটার সাথে পুনরায় আরও একবার যদি 30কে করা যায় তাহলে 0 3 নং 27 7, তাকে 2 318 আর 2 20 ডিভাইডেড বাই 100। ঠিক, তাহলে 60 30 90, 99 তো এদিকেই এলো, আর এখান থেকে দেখো কত হবে 20.7, অর্থাৎ 9 9 আর 2 11, 111.7, 111 বলছি কেন, 119.7%, এটা দাঁড়িয়ে গেল 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1%-এর মান যদি এটা হয় তাহলে 119.7%-এর মান কত হবে? 5400 ইন্টু 119.7 ডিভাইডেড বাই 90। তো পয়েন্ট একটা তুলো, নিচে জিরো আসবে, এই দুটো জিরো কাটতে পারো, 9 6 54, তাহলে 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6 7 42, 2 হাতে থাকবে 4, 6 নং 54 আর 4 58, 8 হাতে থাকে কত? হাতে থাকে আমাদের 5, 11 6 66 আর 5 হচ্ছে 71, 7182, এটা হচ্ছে অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে? এবার এই গুণ টুন হওয়ার ব্যাপারগুলো এলো, আমরা এটা সরল সুদের ক্ষেত্রে করেছিলাম, এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিভাবে ব্যাপারটা হয় দেখব। এবার চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল মানতে পারি সেই আসলটা পি, সেটা 2 বছরে কত হয়ে যায়? সুদে আসলে 16 গুণ হয়ে যায়, অর্থাৎ 16p হয়ে যায়। মানে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল বা আসল, আর এটা হচ্ছে অ্যামাউন্ট, সুদ আসল। কত বছরে? 2 বছরে। তাহলে 2 বছরে এটা 16 গুণ হয়, 2 বছরে। আচ্ছা
বছর কত পার্সেন্ট হারে সেটা 16 গুণ হবে 2 বছর, সেটা বের করতে বলেছে। তাহলে সুদের হারটা আমাকে বের করতে হবে, তাই তো? বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হয়। তাহলে আমি এখান থেকে যদি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত বের করি, তাহলে প্রিন্সিপালকে যদি আমি 1 ধরি, তাহলে অ্যামাউন্টটা আমার হবে 16 গুণ। আর আমি এর আগে বলেছিলাম যে এরকম যদি দেওয়া থাকে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের, মানে আসল আর সুদ আসলের রেশিও দেওয়া থাকে, আর বছর কত দেওয়া আছে 2 বছর, তাহলে এর উপরে তোমরা স্কোয়ার রুট করে দেবে, তাহলে 1:4 আসবে। আসলে পরে এখান থেকে দেখছো এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, কত বাড়লো 3 ইউনিটের। তাই 3 ইউনিট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ডিভাইডেড বাই 1 ইন্টু 100%, অর্থাৎ 300%, এটা হয়ে যাবে রেট। তো এইভাবে করে আমাদেরকে বের করতে হয় যদি অনুপাতটা আমাদের দেওয়া থাকে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। 3 বছরে 27, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করো। প্রিন্সিপাল 1 হলে অ্যামাউন্টটা হবে 27 গুণ কত বছর 3 বছর, তাহলে কিউব রুট বের করবো, মানে ঘনমূল। তো 1-এর কিউব রুট তো 1ই হয়, আর 27-এর কিউব রুট হয় 3। তাহলে কত বেশি, কত এটা 2 বেশি, তাহলে 2 হচ্ছে সুদ ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু 100%, মানে হচ্ছে 200%। এটা হলো আমাদের কিন্তু কি বলে এটাকে, রেট অফ ইন্টারেস্ট। এবার দেখো 26 নম্বর কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে এত টাকা হবে। 2 বছরে 8,000, সেম জিনিস সুদের হার বলেছে, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট নিয়ে নিলাম। তো প্রিন্সিপাল দেওয়া আছে 8,000 আর অ্যামাউন্ট দেওয়া আছে 9,331.4। তো কাটাকাটি করব, এদিক থেকে একটা পয়েন্ট তুললে এদিকে একটা জিরো আসবে, অর্থাৎ দুপাশে যদি 10 দিয়ে গুণ করো, এই ব্যাপারটা। এবার কাটাকাটি দেখো 4 দিয়ে, আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে এটাকে কাটা যেতে পারে। 4 2 8, 4 3 12, 4 3 12, 4 2 8, না 2 দিয়ে কাটাকাটি করি, 2 4 8, 40,000, একটু ছোট করে করলাম, কি আছে 2 4 8, 1 গেল 13, 2 6 12, 1 গেল 13, 2 6 12, 1 2 5 10, 2 7 14। তা এটা 7 চলে এলো। এবার কত দিয়ে কাটাকাটি যাবে এখানটাতে, এখানে একটা ছোট্ট মিস্টেক আমি করছিলাম, এখানে 2 আসবে, কারণ লাস্টে 2 দেওয়া ছিল, আমি ভুল করে 4 করে দিয়েছি। তো এটার লাস্টে যদি 2 আসে, তাহলে 2 4 8, 2 6 12, 1 গেল 2 6 12, 2 5 10, 2 6 12 হবে। তো এটাকে 4 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 1 4, 4 1 4, 4 6 24, ওকে 4 দিয়ে কাটা যাবে। তো এটা কাটাকাটিটা তোমাদের উপর যত ফাস্ট করতে পারো। 4 1 4, 4 1 4, 4 6 24, 2 গেল 25, 4 6 24, 4 4 16। আর এখানে আবার যদি 4 দিয়ে কাটাকাটি, 4 2 8, 4 9 36, 4 দিয়ে যাবে, 4 25 100, 2500, 4 2 8, 4 9 36, 4 1 4, 4 6 24। ওকে, 4 দিয়ে আবার 4 7 28, 4 দিয়ে আই থিঙ্ক যাবে, 4 6 24, 4 2 8, 4 5 20, 4 7 28, 1 গেলে 4 2 8, 4 9 36, অর্থাৎ 625 729। এরপর আর কাটাকাটি যাবে না। এবার 2 বছর বলেছে, তাই বর্গমূল, অর্থাৎ কাটাকাটি করে নিয়ে ছোট করার পরে তারপরে আমরা বর্গমূল করে নেব। তো 625-এর বর্গমূল 25 হয়, আর 729-এর 29 হয়। অর্থাৎ সুদ হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 4 টাকা ডিভাইডেড বাই 25 ইন্টু, মানে 4 ইউনিট আর কি। তো 25 4 100, অর্থাৎ 4 4 16%। ওকে, তো 25-এর পরে 4 29, 4 4 16। আচ্ছা 729, 29 নয় 27, একটু আজকে মাইন্ডের কি প্রবলেম জানি না। 25 27, এটা হবে 2, তো 2/25 হবে, তাহলে 25 4 100, 4 2 8%। 8% হচ্ছে এটার অ্যান্সার। একটু চেক করে নেবে ক্যালকুলেশনসগুলো। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে এত টাকা হবে। তো সেম জিনিসই বলেছে, প্রিন্সিপাল এদিকে আর এদিকে অ্যামাউন্ট। জাস্ট এগুলোতে কাটাকাটিটাই আমাদেরকে করতে হয়। একটু চক্রবৃদ্ধি চ্যাপ্টারগুলোতে একটু ক্যালকুলেশনটা থাকে, সরল সুদে অতটা থাকে না। তো এখানে কাটাকাটি করলে 4 দিয়ে যদি একেবারে কেটে দিই, তাহলে তো 10,000 হচ্ছে। এখানে 4 1 4 0, 4 8 32, 4 1 4, 4 6 24। এগেইন 4 দিয়ে কাটলে 2500 হবে। আর এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 7 28, 0, 4 4 16। আবার যদি 4 দিয়ে কাটি, তাহলে এটা 4 6 24, 625 হবে। আর এখানে 4 দিয়ে করলে 4 6 24, 4 7 28, 4 676। এবার 2 বছর বলা আছে, তাই এর উপরে আবার বর্গমূল করো, তো এটা 25 হবে, আর 676 হয় 26। এক ইন্টারেস্ট কত 1, তো 1 বাই প্রিন্সিপাল হচ্ছে 25 ইন্টু 100%, 25 4 100, তাহলে 4%। এটা হয়ে গেল সুদের হার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। এবার এই ধরনের কোশ্চেন, অর্থাৎ একটা আসল আছে পি, সেই আসলটা 5 বছরে দ্বিগুণ, অর্থাৎ 2p হয়েছে কত বছরে, 5 বছরে, 5 ইয়ার।
তো একটা আসল 5 ইয়ারে দ্বিগুণ হয় কত বছরে 8 গুণ। তো এখানকার গল্পটা কিন্তু আর মানে সরল সুদের মতন হবে না যে 5 বছরে তো স্যার পি টাকা সুদ হয়েছে, তাহলে আরও 5 বছরে আরও পি টাকা সুদ হবে, এইভাবে করে নয় যে স্যার 5 বছরে তো পি হয়েছে সরল সুদের ক্ষেত্রে, তাহলে আমরা তো জানি 8 গুণ করতে হবে, তাহলে 8p মানে 7p হচ্ছে ইন্টারেস্ট। একটা পি হতে স্যার 5 বছর লাগে, 7p হতে 7 5 35 বছর, সেটা কিন্তু সরল সুদের ক্ষেত্রে হয়। বাট চক্রবৃদ্ধি সুদের গল্পটা ওরকম নয়। চক্রবৃদ্ধি সুদে যে টাকাকেই রাখো না কেন, পি টাকা রাখলে সেটা 2p হবে, এটাই হচ্ছে নিয়ম। 5 বছরে সেটা ডাবল হয়ে যাবে। তাহলে এই যে 2p টাকা আছে, এই 2p টাকাকে যদি আমি আবার রাখি 5 বছরের জন্য, তাহলে পরবর্তী 5 বছরে এই 2p টাকা আবার 4p হয়ে যাবে। এবার এই 4pকে যদি আমি আরও 5 বছরের জন্য রাখি, তাহলে 4pটা 5 বছরে আবার ডবল হবে, অর্থাৎ 8p। অর্থাৎ যে পরিমাণ টাকায় তুমি রাখো না কেন এই পার্টিকুলার সুদের হারে, যেটা এই কোশ্চেনে বলা আছে, দেওয়া নেই মানে যে সুদটা বলেছে সেইভাবে, তাহলে সেটা 5 বছরে ডাবল হবে, এটাই হচ্ছে গল্প। তো যে টাকায় রাখো, তো পি টাকা রাখলে 5 বছরে 2p হয়, 2p রাখলে 5 বছরে 4p হবে, 4p রাখলে 5 বছরে 8p। অর্থাৎ আমি বলতে পারি এই পি টাকাটা 8p হতে কত সময় লাগলো, 5 5 10 5 15 বছর। তো এই হচ্ছে গল্প, এইভাবে করে আমরা করতে পারি উইদাউট এনি ফর্মুলা, জাস্ট জেনারেল কনসেপ্ট ইউজ করে। 29 নাম্বার কি, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো পি টাকা 2p হয়ে যাচ্ছে কত বছরে, 5 বছরে, 5 বছরে দ্বিগুণ হচ্ছে। এই 2p টাকাকে আবার 5 বছরের জন্য রাখো, তাহলে সেটা 4p হয়ে যাবে। তাহলে দেখলাম পি টাকা 4p অর্থাৎ 4 গুণ হয়ে গেল, কত সময় লাগলো, 5 আর 5-এ 10 বছর সময় লাগলো। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূলে মানে সুদে আসলে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত হয়। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূলে, তাহলে দেখো 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের গল্পটা একই, মানে 1 বছরের সুদ আসল চক্রবৃদ্ধির ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে একই ব্যাপার। যখন 2 বছর হয় তখন ব্যাপারটা দাঁড়ায়। তো যাই হোক, প্রথম বছরের ক্ষেত্রে সুদ আসলে তুমি পেলে 650, আরও 1 বছর যখন অতিক্রম হলো তখন দেখছো তোমার যে সুদ আসল হয়েছে সেটা 676। তাহলে নিশ্চয়ই এই মাঝখানের 1 বছরে যে সুদটা পেলে সেটা এই টাকার উপরেই সুদ হয়েছে, ঠিক না? কারণ এটা তো সুদ আসল, 1 বছরের শেষে এটা সুদ আসল। এবার পরের বছরের যে সুদটা হবে সেটাই টোটালটার উপরে ক্যালকুলেট হবে। তাহলে কত হচ্ছে, 650 থেকে নিয়ে 676 যদি বলি আমি, তাহলে সেটা হচ্ছে কত, ডিফারেন্স কত আমাদের, যেখানে 6 5-এর পরে 2 7, 26 টাকার ডিফারেন্স। অর্থাৎ 26 টাকা সুদ হয়েছে 650 টাকার উপরে 1 বছরের। তাহলে কি বের করতে বলেছে, আসল কত টাকা বের করতে বলেছে। তো আসল আমরা বের করছি, অনেক রকমভাবে করা যায়, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে যদি আমি বলি রেট, তাহলে রেট কিভাবে আমরা বের করতে পারি, একটা জিরো কাটবে, দেখো 5 দুনা 10, 5 13-তে 65, 13 দুনা 26, 4%। অর্থাৎ সুদের হারও অনেক সময় জিজ্ঞেস করতে বলতে পারে পরবর্তী কোশ্চেনগুলোতে। তাহলে আমরা সুদের হার বের করবো কীভাবে, এইভাবে সুদের হার বেড়ে গেল। এবার 4% হচ্ছে সুদের হার। তো 4% মানে কি, সুদ আসল যদি 100 হয় তাহলে সুদ আসল হবে 104 টাকা 1 বছরের জন্যে। আর ওরা বলে দিছে 1 বছর শেষে সুদ আসলে সেটা 650 হয়। তাহলে আমি বলতে পারি 104-এর মানই হচ্ছে 650। তো 104-এর মান যদি 650 হয় তাহলে আসল কত, আসল হচ্ছে 100। তাহলে এটাকে কাটাকাটি আমরা করতে পারি। তো 13 8-টে 104, 13 5-এ 65, 50 হলো। 4 দুনা 8, 4 25-এ 100, 2 25-এ 50, তো 25 25-এ হচ্ছে 625। তো 625 টাকা। তো যদি 625 টাকা হচ্ছে আসল। তো যদি এখানে তোমাদের রেটও বের করতে দেয় সেটাও বের করতে পারবে, আর যদি রেট নাও দেয়, এটা দেয় সেটাও, মানে আসল বের করতে দেয় সেটাও তোমরা বের করতে পারছো। পরবর্তী দেখো, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে 4840 ও 5324 টাকা হলে সুদের হার, দেখলে আগেরটাতেই সুদের হার বের করতে দিল। তাহলে সেম জিনিস করব যে 4840, তার এটা হয় 2 বছর পরে গিয়ে সুদ আসল দাঁড়ায়, আরও 1 বছর পরে, কারণ 3 বছর টোটাল বলেছে, তাহলে আরও 1 বছরে, আরও 1 ইয়ার পরে গিয়ে দেখলাম এই সুদ আসলটা আলটিমেটলি আমার 5324 হলো। তাহলে এই মাঝের 1 বছরে আমার সুদ কত হলো, বিয়োগ করো 4, 4-এর পরে 8 12, ওখান থেকে 1 আসলো, 8 আর 1-এ 9, 9-এর পরে 4 13, 484 টাকা সুদ হয়েছে এই 1 বছরে। আর এই সুদটা কিন্তু এর উপরেই হবে, অর্থাৎ 4840-এর উপরে হবে, ইন্টু 100%। তাহলে এটা দিয়ে কাটলে তো 10 আর 10 10 100, অর্থাৎ 10% কিন্তু সুদের হার। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে এত এত টাকা হলে সুদের হার কত। সেম এগেইন কোশ্চেন, একই রকম কোশ্চেন, 2400 আর 2520, মাঝখানের গ্যাপিংটা 1 বছরের, ঠিক, কারণ এখান থেকে 2 আর প্রথম থেকে 3, মানে মাঝখানের গ্যাপিং 1 বছর। 120 টাকা সুদ হলো। এই 120 টাকা সুদ কতর উপরে হবে, 240, মানে 2400-র উপরে, ইন্টু 100, 12 দুনা 24, 20, 20 পাচ্ছে 100, তাহলে 5% সুদের হার।
কোনো মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে এত এত টাকা হয়, হলে আসল কত টাকা। সেম টাইপ অফ কোশ্চেন্সই দেখছো বারবার রিপিট হচ্ছে, তো করে দিচ্ছি। তাও এটা হলো এদিকে 10, 3, 6, 8। ওকে, তো এখানে আবার সুদের হার না চেয়ে আসল চেয়েছে, তো আমরা সুদের হারের থ্রুতেই যাব, একটাই নিয়মই শিখবো। তো এখান থেকে বিয়োগ করলে হলো 8, 4-এর পরে 2 6, 6-এর পরে 7 13, ওখান থেকে 1 এলো, 8 আর 9-এর পরে 1 10, 1728 টাকা কিন্তু সুদ হয়েছে এই মাঝের এক বছরে। ডিভাইডেড বাই 8640 ইন্টু 100%, তাহলে রেট বেরিয়ে যাবে। তো এটাকে আমরা আই থিঙ্ক 5 দিয়ে গুণ করলে হতে পারে। 5 8 40 4, 5 10 14 4 1, ইয়েস, এটাকে 5 দিয়ে ডিরেক্টলি কেটে যাবে, 5 20-তে 100, তাহলে 20%। অর্থাৎ আমি বলতে পারি আসল যদি 100 হয়, 1 বছর পরে সুদ আসল 120, আর এই 120 মানে আমাদেরকে যেটা দেওয়া আছে যে কোনো বছর, আচ্ছা 1 বছরে আসল হলে 1 বছর পরে 1 বছরে সুদ হবে 20 টাকা, ঠিক তো? কিন্তু এখানে দেখো এটা দেওয়া ছিল, এই যে মূলধনটা দেওয়া আছে এটা 3 বছর পরে, মানে এই যে সুদ আসল দেওয়া আছে এটা বলতে 3 বছর পরে সুদ আসল হয়। এই কত পার্সেন্ট হারে? 20% হারে। তাহলে একটা নতুন অঙ্ক তৈরি হয়ে গেল। 20% মানে আমরা জানি 1/5। তাহলে এই 1/5 হারে 3 বছর কত হবে সুদের হারটা আলটিমেটলি কত হবে? দেখো 5, আমরা জানি কি 5 6 5 6 5 6 লিখতে হয়। 5 5 25 5 125, 6 6 36 6 216। এটা হচ্ছে 3 বছর পরের সুদ আসল, আর এটা হচ্ছে আমার আসল। তাহলে 216-র মান আমি বলতে পারি এই 864 যেটা আছে 8640, এটা হচ্ছে 216-র মান। তাহলে 125-এর মান কত হবে? তো 216 এটাকে 4 দিয়ে কাটলে কেটে যাবে 40, তো 25 4-এ হচ্ছে 100, পাশে একটা জিরো, অর্থাৎ 25 দিয়ে করলে 25 কেন বলছি, 125 দিয়ে করলে 250 125 দুনা হচ্ছে 250, 500, 5000, কত হলো? 5000 টাকা। এটা হবে অ্যান্সার, যে অ্যাকচুয়াল আসল বা মূলধন। পরপর 3 বছর 4%, 5%, 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পর সুদে আসলে কত টাকা হবে? তো এখানে 3 বছরের রেটটা আলাদা আলাদা আছে, তো আমাদের জাস্ট 4% মানে আমরা কি জানি? 4% মানে আমি জানি 1/25, ঠিক। 5% মানে আমরা জানি 1/20, আর 10% মানে আমরা জানি 1/10। তাহলে জাস্ট এরকম করবে, প্রথম বছরের ক্ষেত্রে যেহেতু 4%, তাহলে 25 26, ঠিক। আর তারপরে এটা 20 21, তারপরটা 10 11। এবার আমি বলেছিলাম কোনাকুনি কাটাকাটি এরকম করতে পারো, উপর নিচে করবে না, পাশাপাশি যাই করো, উপর নিচে কাটাকাটি হবে না খালি। তো সেইভাবে করে কিভাবে আমাদেরকে কাটাকাটি এখানে করতে পারি দেখি। 2 10-এ 20 কাটতে পারি, 2 13-তে 26, আর কোনো কাটাকাটি যাবে না, ঠিক। তাহলে পরে এখানে দেখো 10 10-এ 100, আর 25 2500 হলো এখানটায়। আর এখানে যদি গুণ করে দাও তাহলে 21 × 13, মানে 13 13 1 13 3, হাতে থাকলো 1, তখন 26 7 273 × 11, তাহলে 11 3 33, 3 হাতে থাকে 3, 11 7 77, আর 3 80, 0 হাতে থাকলো 8, 11 2 22, আর 8 হচ্ছে 30। তাহলে এটা হচ্ছে আমার আসল, আর এটা হচ্ছে 3 বছর পরে সুদ আসল। তাহলে সেটাই বলেছে 50,000 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল কত হবে। তাহলে আমি বলতে পারি এই 2500 মানেই হচ্ছে 50,000। তাহলে একটা শূন্য আই থিঙ্ক বেশি লিখে ফেললাম। তো 2500-র মান যদি 50,000 হয়, এই 3003-এর মান কত হবে বের করব। তো এটা তো কাটতেই পারো, দেখো 20-তে কাটা যাচ্ছে, তাই না? তো 0 2 3 6 0 0 2 3 6, তো 6 0 0 6 0, ঠিক 60,060। তো 60,060 এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে বৃদ্ধি পায়। যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা, 3 বছর পর কত দাম হবে, ঠিক। তাহলে সেম জিনিস আগের মতনই, 10% মানে আমি জানি 1/10, ঠিক। আর 5% মানে জানি 1/20, 4% মানে জানি 1/25, অর্থাৎ 10 11 20 21 আর 25 26। তো কাটাকাটি দেখো 2 13-তে 26, 2 10-এ 20, অর্থাৎ সেম টু সেম আগের জিনিসটাই এলো। এটা হলো 2500, আর এখানে আমাদের ওই সেম একদম ডিটো সেম 3003, ঠিক। দেখলে একই ডেটা আসে বলে মনে থাকলো আমাদের, ওকে। বাট আদারওয়াইজ অন্য ডেটা থাকলে গুণ করতে হবে তোমাদেরকে। এই কাটাকাটিটা কিন্তু উপর নিচ হবে না, পাশাপাশি হতে পারে, কোনাকুনি হতে পারে, উপর নিচ হবে না, এটা মাথায় রাখবে। তো এই গেল গল্প। এটা হচ্ছে আমাদের আসল, এটা 3 বছর পরে সুদ আসল। তাহলে বলছি যে শেয়ারের বর্তমান দাম এটা, তাহলে বর্তমান দাম বলতে এই 2500-কে ধরবো, 1 2 3 4। তাহলে 2500 মানে যদি এটা হয় তাহলে 3 বছর পরে এই দামটা হওয়া উচিত, অর্থাৎ 3003। আচ্ছা, একটা মিনিট ব্যাপার আছে এখানে, বলছে প্রথম বছর 10% হারে বৃদ্ধি পায় এবং তারপর 2 বছর যথাক্রমে হ্রাস পায়। তো সরি, একটু এটা যে আমাদের একটু চেঞ্জ করতে লাগবে। 10% হারে বৃদ্ধি পায়, তারপর 5% হ্রাস পায়।
তাহলে এটাকে একটু ক্যান্সেল সরি ফর দ্যাট, এটাকে একটু ক্যান্সেল করতে হচ্ছে, এটা পড়তে আমার একটু ভুল হয়েছিল, তো হয়ে যায়, সেগুলো স্কিপ করে নেবে। প্রথম বছর 10% হারে বৃদ্ধি পায় বলছে, 10% মানে 1/10, আর 5% মানে 1/20, আর এটা 4% মানে 1/25। প্রথম 10% বাড়ে মানে 10-11 লিখবো, কিন্তু পরপর তারপর 2 বছর হ্রাস পায়, অর্থাৎ এটা যদি 20 হয় এটা হবে 19, আর এটা যদি 25 হয় তো এটা হবে 24। এবার কাটাকাটি যদি করি তাহলে 2 দিয়ে করলে 2 12-তে 24, আচ্ছা 4 দিয়ে কাটা দিলাম একেবারে, 4 6 24, 4 5 20, আর তো কাটা যাবে না, তাহলে 25 হচ্ছে 125, 1250, আর এটাকে 66 × 19 যদি করা যায় তাহলে 19 6 হচ্ছে 60, 9 6 54, 114, 4 হাতে থাকবে 11, 114 115 125। ওকে, তো এই গেল গল্প 1250 আর 1254। তাহলে বলছে এই 1250 মানেই হচ্ছে এই টাকাটা, একের পরে 1 2 3 4, 1250, তাহলে 3 বছর পরে দাম হবে কত, 1254। তো এটাই বের করতে হবে, 0 0 কাটলাম, 125 দিয়ে করলে কত থেকে আমাদের কাটা যাবে, 125 8 4-এ, 125 2-এ হচ্ছে 250, 4 8-এ, ঠিক না, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 4-এ 32, 2 হাতে থাকবে কত 3, 8 5-এ 40, আর 3-এ 43, হাতে থাকলো 4, 12-তে 96, আর 4-এ 100, অর্থাৎ 10,032। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দাম হবে 3 বছর পরে। এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার 5%, 10%, 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন? 3 বছর পরে ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন? তো 3 বছর পরে সুদ চেয়েছে, তাহলে একই রকম 5% মানে আমি জানি 1/20, 10% মানে জানি 1/10, 20% মানে জানি 1/5, তাহলে 20 21, এটা যেহেতু কোনো কমার ব্যাপার নেই তাই এগুলো বাড়বে, 10 11, 5 আর 6, কাটাকাটি কোনাকুনি করতে পারি, 2 3-এ 6 আর 2 10-এ 20, আর কাটাকাটি যাবে না, তাহলে 10 10-এ 100, 5-এ 500 হলো, আর এটা হলো 11 21 দিয়ে করলে 11 3-এ 33 × 21, তাই না, তাহলে 33 1-এ 33, 3 হাতে থাকলো 3, 33 2-নে 66, আর 3-এ 69। তাহলে বলছে 20,000 টাকা, ঠিক, আর কি সুদ বাবদ কত পাবেন, এখানে সুদ আসল চাইনি, শুধু সুদ চেয়েছে, তার মানে 193 ইউনিট সুদ পাবেন। 500 ইউনিটের মান হচ্ছে এটাই, 1 2 3 4, এটা হচ্ছে 500 ইউনিটের মান, তাহলে 193 ইউনিটের মান কত, 5 4 20 40, তাই না, তো 0 4 3-এ 12, 2 হাতে থাকলো 1, 0 হলো লাস্টে, আর 4 3-এ 12, 2 হাতে থাকলো 1, 19 4-এ 76, আর আর কে 77, 7000, ওকে 7000 কত হচ্ছে 720। তো এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হওয়া উচিত এটা 7720, এখানে 2,27,720 করে সেটা ভুল করেছে, কারণ 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত বলছে সেটা বের করতে হবে, সুদ আসল কিন্তু চাইনি, কারণ সুদ আসল হলে তারপর হবে, কারণ আসল হচ্ছে 20,000, তার সাথে 7,720 যদি যোগ করা যায় তবেই সেটা 27,720 হবে, ঠিক না, তো এখানে গন্ডগোল আছে অল্প, ঠিক আছে, তো এটা সুদ আসল বের করে দিয়েছে তারা, বাট এটা সুদ হওয়া উচিত, যদি সুদ চায় তাহলে 7,720, আর সুদ আসল চাইলে 27,720 হবে। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা ও 3 বছরে এত টাকা হয়, আর সুদের হার নির্ণয় করো। তাহলে 1 বছরে হচ্ছে 24,000, আর 3 বছরে হয়ে যাচ্ছে 34,560 টাকা, তাহলে সুদের হার আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি বলতে পারি যে 1 বছর শেষে সুদ আসলটা কত, 2,40,000 1 বছর শেষে, আর 3 বছর শেষে সেটা সুদ আসলটা কত, এত, অর্থাৎ মাঝখানে এই যে 2 বছরের পিরিয়ড, এই যে 2 বছরে যে সুদটা হলো, এক্সট্রা যে সুদটা বাড়লো যাতে পরে এই 24,000-এর অ্যামাউন্টটা এত হয়ে গেল, সেটা কার উপরে হলো, এর উপরে, অর্থাৎ এটাকে আমি প্রিন্সিপাল মেনে চলতে পারি, এখান থেকে এই পর্যায় থেকে শুরু করে এটাকে আমি প্রিন্সিপাল মেনে চলতে পারি, তাহলে এটা আমার অ্যামাউন্ট হবে। এবার এই দুটো রেশিও যদি আমি এখান থেকে বের করি, তাহলে এই দুটো রেশিও করলে কাটাকাটি করবো আমরা, দেখো একটা জিরো কাটলে 4 দিয়ে করলে 4 6 24, আই থিঙ্ক 600 আমার কাটাকাটি যাবে, 4 8 32, 4 8 32, আর 2 গেলে 4 6 24, 4 4 16, 4 15-তে 60, 4 2 8, 4 1 4, 4 6 24, ওকে, আবার যাবে আই থিঙ্ক 2 দিয়ে করলে হচ্ছে 75, 2 না 150, 108, 3 দিয়ে 3 25-এ 75, আর 36 3-এ 108। তো এই রেশিও দাঁড়ালো কয় বছরে, 2 বছরে, তাহলে রুট ওভার করে দাও 5:6, তাহলে রেট কত হবে 1/5 × 100%, অর্থাৎ 20%, তাহলে সুদের যে হারটা আছে সেই হারটা হচ্ছে 20%, তো সেটা আমাদের বেরিয়ে গেল এখান থেকে, ক্লিয়ার, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি আমরা প্রিন্সিপাল মেনে কাজটাকে করতে পারছি।
চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা হয় এবং 4 বছরে এত টাকা হয়, আসল নির্ণয় করো। এই আগের অঙ্কটা আর এই অঙ্কটা আমরা একটু আলাদা রকমভাবে করব। কীরকম আলাদা আছে, একই রকম আছে, বাট একটু ডিফারেন্স কী আছে দেখো। এখানে বলা ছিল এই যে টাকাটা হয় সেটা 1 বছরে হয় আর এই 3 বছরে, অর্থাৎ প্রথমে স্টার্টিং যদি আমার মনে করো না ইনিশিয়াল আসল সেটা যদি পি হয়, তাহলে 1 বছর পরে সেটা সুদে আসলে হয়ে যাচ্ছিল এত টাকা 1 বছর পরে, 1 ইয়ার পরে, আর আরও 2 ইয়ার মানে 2 ইয়ার একে 3 ইয়ার টোটাল, সেটা হয়ে যাচ্ছিল 34,560। অর্থাৎ এই মাঝখানের সময়ের গ্যাপিংগুলো সমান ছিল না। কিন্তু এখানে যদি দেখো চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে এত হয় আর 4 বছরে এত হয়, অর্থাৎ মাঝের গ্যাপিংটা সমান। অর্থাৎ আমি বলতে পারি এটা যদি আমার আসল পি হয় তাহলে 2 বছর পরে সেটা সুদে আসলে কত হচ্ছে 12100, পরবর্তী আরও 2 বছরে সেটা সুদে আসলে কত হচ্ছে 14,641। মাঝের গ্যাপিংটা সমান। অর্থাৎ এই ধরনের কোশ্চেন যখনই থাকবে মনে রাখবে এটা আর এটার রেশিও, এই যে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, এই দুটোর রেশিও আর এটার রেশিও সমান হবে। তার এই দুটোর মধ্যে রেশিও বলতে কি পি বাই 12100, এটার সাথে 12100 বাই 14641 এর রেশিওটা কিন্তু সমান হবে। এই রেশিও দুটো সমান হবে মাঝে যদি টাইম গ্যাপটা ইকুয়াল থাকে। টাইম গ্যাপ যদি ইকুয়াল না থাকে তাহলে আমাদেরকে রেট অফ ইন্টারেস্ট ঠিক আগেরটার মতন বের করে তারপর করতে হবে আসল নির্ণয় করার জন্য। বাট এখান থেকে যদি ইকুয়াল থাকে তাহলে আমাদেরকে রেটটা বের করতে হচ্ছে না, আমাদের আসল ডিরেক্টলি বেরোবে। তো এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। কিভাবে কাটাকাটি করতে পারি দেখা যাক। 11 দিয়ে কাটলে 11 11তে 121 হলো। এখানে 11 1 11, হাতে থাকবে 3 36, 11 3 33, 11 3 33, 11 1 11। তো আবার দেখো এখানে কাটবে 11 দিয়ে 100, 11 দিয়ে কাটলে এটা 121, 121 দিয়ে যদি এটাকে কেটে দাও তাহলে 100 হচ্ছে। অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু 100, অর্থাৎ 1-এর পিছনে 1 2 3 4 10,000। তো এটা হয়ে যাচ্ছে আমাদের আসল। তো যদি মাঝখানে টাইম গ্যাপটা ইকুয়াল থাকে তাহলে এইভাবে করে তোমরা করতে পারো। বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? 2 বছরের সরল সুদের, তো 5% হারে 2 বছরের সরল সুদ অর্থাৎ এসআই আর হচ্ছে সিআই এর অনুপাত। তো 5% করে 2 বছরের সরল সুদ তো 10% হবে, মানে আসল যাই হোক না কেন তার 10% হবে। আর চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5% করে যদি 2 বছর হয় তাহলে আমরা জানি 5 + 5 + 5 পাচ্ছে 25/100, অর্থাৎ 10.25, 10.25। তো 10.25% এই দুটোর অনুপাত। তো পার্সেন্টগুলো তো কাটাই যাচ্ছে, তাহলে এখান থেকে যদি পয়েন্ট তুলে দেওয়া যায় তাহলে এদিকে দুটো জিরো অর্থাৎ 1000 হবে আর এদিকে 1025 হবে। কাটাকাটি করতে পারি 5 2 10 200, 5 2 10 0, 5 5 25, 5 4 20 40, 5 8 81। তো 40:81 এখানটায় 40:, আচ্ছা এখানে 5 5 4 20 হবে 40:41, 5 দিয়ে কাটাকাটি করলে 40:41 রেশিও। 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছরে 3% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে? তো এটা আমরা এর আগে আমি তোমাদেরকে একটু দেখালাম। 10% মানে 1/10 জানি আমরা, ঠিক না? 20% মানে জানো 1/5, 30% মানে জানো 3/10। প্রথম 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 হলে 11, 5 হলে 6, আর পরের বছর হ্রাস পেয়েছে, তাহলে 10 থেকে 3 হ্রাস হলে হলো 7। কাটাকাটি করি 2 3 6, 2 5 10, আর কাটা যাবে না। 5 5 25, 10 250, 33 × 7, 7 3 21 1 হাতে 2, 7 3 21 2 23। তাহলে এই 250 মানে আমি বলতে পারি 12,000, তাহলে 12,000 এর ভ্যালু হচ্ছে 250 ইউনিটের মান। তাহলে 231 ইউনিট হবে কবে? ছবিটার আলটিমেটলি 3 বছর পরে। তাহলে কাটাকাটি করো 0 0 কাটো এখান থেকে। 25 দিয়ে করলে কত হবে? 25 দিয়ে করলে 25 4 100, আচ্ছা 25 5 5 81, 5 5 25, ঠিক না? 5 5 25, 5 2 10, 5 4 20, 240 হচ্ছে। 5 4 20, 5 8 40, তো 48 সামথিং ইন্টু, তো গুণ করলে দেখতেই পাচ্ছি লাস্টে 8 এটারই আছে একমাত্র, তাহলে ওটাই আমাদের হবে অ্যান্সার 11088। আর গুণটা করলাম না, তোমরা করে নেবে। তো এটা একটা মেথড। আদারওয়াইজ তোমরা এটাকে অন্যরকমভাবে করতে পারো যে 12,000 টাকা তো বর্তমানে দাম আছে, 1 বছর পরে প্রথম বছর পরে, ঠিক আছে, প্রথম বছর পরে 10% কি হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে, তাই 10% বৃদ্ধি পেলে সেটার দাম হয়ে যাবে কত? 110%। ঠিক তারপরের বছর এই দামের উপরে আবার 20% বাড়বে, মানে সেটা হয়ে যাবে 120%। আর লাস্টের বছরে গিয়ে এই দামটা কমবে 30%, তাহলে সেটা হবে 70%। তো এইটা যদি ক্যালকুলেট করি একটা করে জিরো আমরা তো এখান থেকে কাটবই এভাবে করে, এখানেও কাটতে পারো, এখান থেকে তুমি 2 6 12, 2 5 10 কাটতে পারো।
এখানে দেখো একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটলে 5 দিয়ে কাটা দিলে 5 24-এ 120, অর্থাৎ 24 ইন্টু 11 ইন্টু 6 ইন্টু 7 আমাদের দাঁড়ালো। তো 24 ইন্টু 24, দেখো এই জিনিসটাই আসবে, এই জিনিসটাই আসবে। দেখো 6 7 42, সাথে থাকলো মানে ইউনিট ডিজিটটা 2, 2 1 2, 2 4 8, ইউনিট ডিজিটটা ওটাই আসছে। তো এইভাবে করে দেখবে সেম জিনিসই তোমাদের এখান থেকে আসবে। তো এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, দুটো মেথডে যেটা ইচ্ছা। তো এখানে 40 নম্বর কোশ্চেন অবধি আমি আজকে রাখলাম, বাকি যে সকল কোশ্চেনগুলো আছে নেক্সট ভিডিওতে। যেহেতু চক্রবৃদ্ধি সূত্রে একটু কোশ্চেনগুলো একটু বড় বড় অঙ্ক হয়, ক্যালকুলেশনস থাকে, তাই একটা ভিডিওতে বেশি টানছি না, এটা রাখছি। তো এটা তোমরা পেয়ে যাবে। নেট কানেকশনের জন্য এই কয়দিন ধরে ভিডিওস ঠিকঠাক আসছিল না, নেট কানেকশন যখন চলে আসবে ঠিকঠাকভাবে তোমরা আবার ভিডিওসগুলো পেতে থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে শেয়ার করো বাকিদের সাথে, এবং অন্যান্য কোন কোন ভিডিওস তোমাদের প্রয়োজন সেগুলো জানিও, সেভাবে করে তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। নেক্সট ভিডিও দেখা হবে, দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।